আমরা সবাই অনেক খুশি। কি খুশি না নাকি? এটা তো অবশ্যই বৈধ হয়েছে, একদম খুশি, একদম আমরা অনেক খুশি আর কি। এখানে আসলে নতুন করে আসি নাই, এটা আমার বাবার জন্মস্থান লালমনিরহাট, যেটা আপনাদের হাতীবান্ধার তো ওইটাতে আমার বাবার জন্মস্থান। তো আমরা ওই এলাকায় যেহেতু অনেক আদর সম্মান পেয়েছি, ওই এলাকার মানুষ না হয়েও রংপুর একে ছিলাম আমরা, তো এটা তো আমার বাবার জন্মস্থান, আমার দাদার বাড়ি। তো এখানে তো অবশ্যই মানুষের ভালোবাসা, নারীর টান থাকে, ওইটা তো অবশ্যই পাবো আমরা, আরো বেশি আশাবাদী। আপনার যে বাবা তিনি তো দোষর ছিলেন, তিনি আওয়ামী লীগের। কেন দোষর ছিলেন? কি কারণে দোষর? কমপ্লেইন করেছে যে এটাকে জুলাই যোদ্ধাদের এটা নিয়ে অবমাননা করা হয়েছে। আসলে তাদের যে এই কমপ্লেইন, এখানে আপনি কি বলবেন? আপনি কোথায় দেখলেন এই কমপ্লেইন করেছে? একটু আগে আমাদের সঙ্গে কমপ্লেইন করেছে। আচ্ছা, প্রার্থীরা বলেছে। ও আচ্ছা, কি বলেছে আবার একটু কোশ্চেনটা করবেন। তারা বলেছেন যে জুলাই যোদ্ধা কমিশন থেকে নির্বাচনী যেই আচরণ টাচরণ এসব থাকে, এখান থেকে তো জাতীয় পার্টিকে নির্বাচনই করতে দিত না, তাই না? আর আমার তো মনে হয় জুলাই আন্দোলনে জাতীয় পার্টি একটা অংশ ছিল যে আন্দোলন করেছে ওনারা ইসের থেকে, আপনাদের ছাত্রদের পক্ষে ওনারা আন্দোলন করেছে। তো এখানে দোষর বললে তো আর হলো না, এই হলো ব্যাপারটা। আপনার জ্ঞাতার্থে আরো জানাচ্ছি, রংপুর বিভাগের সর্বপ্রথম বৈষম্য বিরোধী মানে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরাই মিছিল করেছি, এবং ওই সময় তৎকালীন আমাদের মাননীয় মেয়র মহোদয়কে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মানে এমন কিছু ব্যবহার ইউজ করা হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যায়। আবার মশিউর রাঙ্গা কেন আজকে এই জেলাপুর আসলেন না, একটু যদি সেই বিষয়ে। উনি একটু অসুস্থ ছিলেন, আজকে তো যাচাই বাছাই ছিল ওরকম, তো ওনার পক্ষে আমি এসেছি, তো উনি চলে আসবেন ইনশাল্লাহ এলাকায়। আচ্ছা, ধন্যবাদ।